সাতটি বিষয়ে কখনো আফসোস করবেন না। আগেই সবাই নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। জীবনে কখনো সাতটি বিষয়ে আফসোস রাখবেন না, দেখবেন যে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই সাতটি বিষয় আসলে এমন, যেই বিষয়ে অনেক মানুষই আসলে শামিল, যে বিষয়ে আসলে অনেকেই আফসোস করে। ইভেন আফসোস হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ এমন জিনিস নিয়েই করে যার লাইফে থাকে না। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু না দেয়, মুমিন হিসেবে কি এই চিন্তা রাখার দরকার আছে না যে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে? দরকার আছে না যুবক ভাইরা? বলেন বলেন বলেন। তার মানে আমার জীবনে যা ঘটেছে, যা ঘটবে, যা ঘটছে, এই সব কিছুর মালিক তো এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রথমে এই কথা মাথায় ঢুকায় নেন যে হোয়াট এভার ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর দ্যাট। যা আল্লাহ আপনাকে দিয়েছে তার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় একজন, তিনি কে? অ্যান্ড হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ, অ্যাজ এ মুসলিম প্লিজ ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট, ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট। আপনি যদি মুসলমান হন, আল্লাহ আপনাকে যা দেয় নাই তা নিয়ে আফসোস করবেন না, বরং এটাই বলবেন আমি তো মুসলমান, আমি তো মুমিন বান্দা, আমার ভরসা আল্লাহ তাআলার উপরে, এবং আমি বিশ্বাস করি, আই রিয়েলি বিলিভ দ্যাট ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম আফসোস যে বিষয় করবেন সেটা হচ্ছে এই, ডোন্ট feel regret about your face cutting, about your face color. আল্লাহ তাআলা আপনাকে যেমন করে বানিয়েছেন আপনি আসলে তেমন করেই সুন্দর। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর, প্রত্যেকটা মানুষের মাঝেই আসলে একটা সুন্দর গুণ আছে, এবং অনেক মানুষের সুন্দর গুণের জন্য তার চেহারাটা এমনি মানুষের কাছে সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। সবাই সুন্দর, নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে এক অসাধারণ রূপ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং, স্পেশালি অ্যাবাউট ইউর ফেস কালার। কারণ কেউ হয় সাদা, কেউ হয় শ্যামবর্ণের, কেউ হয় কালো। এখন কালো যদি ভাবে যে আমি কালো কেন হলাম, ফর্সা কেন হলাম না, ইস কাশ मैं গোরা হতা, যদি ফর্সা হতাম কতই না ভালো হতো, সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম। অথবা মেয়ে ভাববে আমাকে লাইন মারতে চলে বেঁধে, যদি আমি সুন্দর হইতাম, ফর্সা হতাম। আফসোস যুবক ভাইরা আছে না? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Allah says in this ayah, we have created the human being in the best level of stature. আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়ার মানুষকে সবচাইতে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবাই? তাহলে কখনো ফেস কাটিং নিয়ে আফসোস করবেন না। Doesn't matter how you look like, doesn't matter what's your face color is, doesn't matter. আপনাকে আল্লাহ তাআলা মুসলিম করে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে ঈমান দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? যুবক ভাইরা পড়ো সবাই আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার, নিজের চেহারা কাটিং, ফেস রং নিয়ে আফসোস করা যাবে। নাম্বার টু, ডোন্ট রিগ্রেট, ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। টাকা পয়সা কম, গরিব ঘরে জন্মেছি, বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার জব নাই, বিজনেস নাই, sometimes we feel so regret যে আমার অবস্থানে তো জিরো কেন, ফ্ল্যাট নাই কেন, BMW কার নাই কেন, ব্যাংক খালি কেন, অ্যাকাউন্ট খালি কেন, বিকাশ খালি কেন, নগদ খালি কেন? মাঝে মাঝে কষ্ট লাগে না যুবক ভাইয়েরা? ভাববেন না এটা নিয়ে, ভাবার কোনো প্রয়োজন নাই। আসলে ভাববেন একটা কথা, যে আল্লাহ যাকে দেয় বেশি, ইট ডাজন্ট মিন যে আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে। আল্লাহ যাকে কিছুই দেয় না, ইট ডাজন্ট মিন যে আল্লাহ তাকে ভালোবাসেন না। বরং যাকে আল্লাহ দিয়েছেন এটাও তার জন্য পরীক্ষা, যাকে আল্লাহ দেন নাই এটাই তার জন্য পরীক্ষা। যাকে আল্লাহ দিয়েছেন এটা তার জন্য পরীক্ষা। কেন? আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দেওয়া সম্পদ, অর্থ, ধন, দৌলত খরচ করে কোথায়। আর যাকে আল্লাহ তাআলা দেন নাই তাকে আল্লাহ তাআলা দেখতে চায় যে আমার বান্দা কিছু না পেয়েও আমার জিকির করে কিনা, আমার স্মরণ করে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ যাকে ভালোবাসে যত বেশি,
আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে তত বেশি। দুনিয়ার সিস্টেম হচ্ছে কাউকে আমরা ভালোবাসলে আগলায় রাখি, যত্ন করি, টেক কেয়ার করি, লাভ করি, কোনো কষ্টের আঁচ লাগতে দেই না। বাট আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত অভাব দেবে। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে সে ভালোবেসে বিশ্বাস করে তত বেশি কষ্ট পাবে। ইভেন আল্লাহ এই কষ্ট দেয় উদ্দেশ্য একটা, যে আমার বান্দা যতবার পাস করবে তার জান্নাতের মাকাম উচ্চতা আরো বেশি হাই লেভেলে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব আর্থিক অবস্থা নিয়ে কখনো আমরা আফসোস করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না না, জোরে বলতে হবে সবাইকে ইনশাআল্লাহ। থার্ড, নাম্বার 3, don't feel regret if you have lost someone who is really special for you. যদি আপনি আপনার জীবন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ কখনো হারায় ফেলেন, কখনো আফসোস করবেন না। মাথায় রাখবেন যে যদি আপনি কাউকে বিশ্বাস করে ঠকেন, যদি আপনি কাউকে ভালোবেসে ঠকেন, আফসোস মূলত আপনি করবেন না, হি উইল অর শি উইল ফিল রিগ্রেট, সে আফসোস করবে। কারণ আপনি একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষ, আপনার হারাবার মতো কিছুই নেই, বরং তার আফসোস করতে হবে এই জন্য কারণ সে তার জীবন থেকে সবচাইতে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, ভালোবাসার মতো একটা মানুষ হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব কেউ হারায় গেলে, প্রিয় মানুষ হারায় গেছে, আফসোস করতেছি মরে যাব, এটা পাইলাম না কেন, মাথা রাখবেন যে গেছে এটার চাইতে বেটার অপশন আপনাকে দিবে একজন, তিনি কে? ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট, এটা নিয়ে কোনো আফসোস ফিল করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? Number 4, don't feel regret about your family members. Doesn't matter who they are. They could be, very normal people, random people. খুব সাধারণ মানুষ হতে পারে তারা। আমার ভাই হতে পারে একজন সেলসম্যান, আমার বাবা হতে পারে একজন রিক্সা চালক, আমার মা হতে পারে একজন বাসা বাড়িতে কাজ করা মহিলা। হতে পারে কি পারে না যুবক ভাইরা? ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট। জাল্লাহ আমার পরিবারের সদস্য এত ছোট কাজ করে আমরা খাই, কোনো কাজ ছোট নয়, সব কাজের মাধ্যমে রিজিক দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যদি আপনার বাবা খুব গরিব হয়, ভাববেন যে আসলে দেখেন আমি একটা কথা খুব 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 ফিল করে বলি, and I repeat again and again and again repeatedly, সেটা হচ্ছে যে বাবা বড়লোক হওয়া জরুরি নয়, বাবা থাকাটা জরুরি। যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে, সে একটা ভর পায় যে আমার বাবা আছে। ডাজন্ট ম্যাটার ওয়েদার হি ইজ রিচ অর পুর, বাট আই হ্যাভ এ ফাদার, আমার বাবা আছে। বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে ইয়াতিম হলে পৃথিবী কত বড় স্বার্থপর হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলে? বাবা বড়লোক হওয়া জরুরি নয়, বাবা থাকাটা জরুরি। মা বড় ঘরের হওয়া জরুরি নয়, মা থাকাটা আমার জরুরি। আমার মা আছে, আমার বাপ আছে, অন্তত আমি তো ইয়াতিমের মতো লালিত পালিত হই না, আমি তো কোনো ইয়াতিমখানায় বড় হই নাই, আমার বাবার কাছে বড় হয়েছি। আমি হয়তো ডাল ভাত খেয়েছি, গোস্ত খাই নাই, আমি হয়তো কারে চড়তে পারি না, বাট আমার বাবা আছে। আই ফিল সো প্রাউড অফ মাই ফাদার। আমার বাবা আছে, হয়তো ধনী নাও হতে পারে, বাট বাবা যেহেতু আছে আমরা শুকরিয়া তান সকলেই পড়বো, পড়ে সবাই আলহামদুলিল্লাহ। অতএব পরিবারকে নিয়ে কখনো আফসোস করবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 5 নম্বর, যদি কখনো লাইফে ভুল মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন, এটা নিয়ে কখনো আফসোস রাখবেন না। মনে রাখবেন একটা কথা অলওয়েজ, যে এই বিষয়গুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। একটা কথা অনেকে জানেন না আপনারা, আমাদের যারা আল্লাহওয়ালা আছেন তারা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ হতেন না। আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তারা অলওয়েজ হতাশ হতেন এমন বিষয় যেটা আখিরাত কেন্দ্রিক। এটা আমি কালকে শুনলাম। ইভেন এটাও আসছে যে নবীরা, সাহাবীরা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ কখনো হন নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হ্যাঁ, মানুষের মনে একটা আঘাত লাগতে পারে, ভেঙে গেলাম, জীবন আর চলবে না। নো, ইটস নট লাইক দ্যাট। ইভেন আল্লাহওয়ালা যারা আছেন তারা দুনিয়ার বিষয়ে হতাশ হতে লজ্জা পেতেন। কি পেতেন যুবক ভাইরা? যে আমি একজন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া নিয়ে হতাশ কেমন করে হতে পারি? কারণ দুনিয়া তো এমন একটা জায়গা, আল্লাহ তাআলা বলছেন
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা 1000 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়ার সময় এই ভালোবাসা, প্রেম, প্রীতি এইসব নিয়ে আফসোসের কোনো দরকার নাই। গো অ্যাহেড, মুভ অন, ট্রাই ইউর বেস্ট। দেখবেন যে আপনার মতো উচ্চ মাকামে কেউ আর যেতে পারবে না যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। বলেছিলাম কয়টা বিষয়? 7টা। বলেন সবাই কয়টা? এখন বলেছি মোট কয়টা? 5টা। 6 নাম্বার, নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবেন না। যে জব, যে বিজনেস, যে কাজই আপনি করছেন, ইউ হ্যাভ টু ফিল সো প্রাউড অফ ইট। আপনি গর্ব করবেন যে আমি কারো গোলাম না, আমি এটা করি না, আমি ওইটা করি না। নিজের কাজের যে গুড সাইড আছে ওটা নিয়ে ভাববেন। আর মাথায় রাখবেন যেই কাজই আপনি করেন আপনার রিজিকের মাধ্যম, এটাকে ছোট করে দেখার কোনো দরকার যুবক ভাইরা নাই। যা কাজ আছে প্রাইড নিয়ে কাজ করেন, গৌরবের সঙ্গে কাজ করলে কি হয় জানেন? কাজের শান্তিও পাওয়া যায়, বরকতও পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি একটা স্পিচ দিচ্ছি, আই এম ইসলামিক স্কলার অর আই এম এ লেকচারার, আমি লেকচার দিচ্ছি, বাট আমি ফিল করছি যে আমি খুব ছোট লোক, আমার কাজটা আসলে কোয়ালিফাইড না, আমার কাজটা ভালো না। আচ্ছা, আমার বক্তব্যের যে ধারা, এটা কি সুন্দর হবে না অসুন্দর হয়ে যাবে? অসুন্দর হয়ে যাবে। ভেরি সিম্পল ফ্যাক্ট, ভেরি নর্মাল ফ্যাক্ট। অতএব আপনাকে যদি নিজের জীবনে উন্নয়ন করতেই আপনি চান, নিজের কাজ নিয়ে গৌরব করবেন, আফসোস করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ বিষয়, ইট ইজ টোটালি কানেক্টেড উইথ অল দ্য পিপল। অল দ্য পিপল, সবার সঙ্গে জড়িত। আপনার সঙ্গে, আমার সঙ্গে, মেয়েদের সঙ্গে, মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, ইজ কানেক্টেড উইথ এভরি হিউম্যান বিং, সবার সঙ্গে জড়িত। বিয়ে করে যদি আপনি ঠকে যান, বিয়ে করেছে একজন মেয়ে, ভাবছে স্বামীটা অনেক ভালো, স্বামী হলো লুচ্চা নাম্বার 1, এরকম হইতে পারে কি পারে না যুবক ভাইরা? পারে না, পারে না, পারে না, পারে কি পারে না? বলেন সবাই। হ্যাঁ পারে। এখন মেয়ে যদি আফসোসে শেষ হয়ে গেল, কি করলাম না, আগাতে হবে সামনের দিকে। জীবনটা সুন্দর যদি আপনি ওভারকাম করতে পারেন। কথাগুলো শুনতে একটু হাসি লাগবে, এটা কেমন কথা? সুন্দর জীবন, সুন্দর আসলে আপনাকে মুভ অন করা শিখতে হবে। একটারই টক্সিক ভালোবেসে আর জীবনেও থাকবে না আমার জীবনে বিয়ের গোষ্ঠী গিলাই না, এই কথা বলা যাবে না। আপনার তো একটা সেক্সুয়াল ডিজায়ার আছে, শারীরিক চাহিদা আছে না যুবক ভাইরা? আমাদের সবার আছে। এখন আপনি মানে বিয়ে করে আফসোস যে ঠকে গেছি, আর জীবনেও বিয়ে করব না। এই ক্ষেত্রে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো স্বামী খারাপ হতে পারে, ইভেন বউ খারাপ হতে পারে। বিয়ের পর আমরা বউটা সবচেয়ে নষ্ট একটা মেয়ে, এর মতো নষ্টা মেয়ে দুনিয়াতে একটাও নাই। যত কুকীর্তি, ফ্ল্যাটে থাকা, হোটেলে থাকা, বয়ফ্রেন্ডের শুয়ে থাকা, মানে যত অন্যায় হতে পারে মেয়েটা করে আসছে আমার কাছে, সব খারাপ তার মধ্যে আছে। আপনি কি আফসোস করবেন না সামনে আগায় যাবেন? সামনে আগায় যাবেন। অতএব স্বামী খারাপ হোক কিংবা স্ত্রী খারাপ হোক, ডাজন্ট ম্যাটার ফর আস, উই উইল গো অ্যাহেড and we will try our best to overcome this, all the situations, all the circumstances. বলেন সবাই ইনশাআল্লাহ। অতএব জীবনে যাই ঘটুক, যত আপদ আসুক, যত বিপদ আসুক, আত্মহত্যা নয়, আফসোস নয়, মুভ অন করতে হবে। জীবনকে আমার সুন্দর আমাকেই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এই 7টি বিষয়ে আফসোস থেকে বিরত রাখুক। আমরা সকলেই মন করে পড়ি আমিন।